ভাইরে, আমি মাত্রই এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করলাম, জাস্ট একটু দেখেন। এখানকার পরিস্থিতি খুবই গুরুতর। বন্যার পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে, মানুষের দুর্ভোগ চরমে। চিন্তা করে দেখেন কতটা রিয়েলিস্টিক একটা ভিডিও আমাকে 1 থেকে 2 মিনিটের ভিতরে তৈরি করে দিয়েছে। আরেকটা ভিডিও একটু আপনাদেরকে দেখাই, দেখেন কতটা বাস্তব। আমি এখন দাঁড়িয়ে আছি পানির মধ্যে, চারদিকে শুধু স্রোত আর কান্নার শব্দ। মানুষ নৌকায় করে নিরাপদ আশ্রয়ে ছুটছে। চিন্তা করে দেখেন, আমি এখানে জাস্ট ডিরেকশন দিয়েছি আর 1 থেকে 2 মিনিটের ভিতরে ইনস্ট্যান্ট আমাকে একটা ভিডিও তৈরি করে দিল। শুধু এই ধরনের ভিডিও না, আপনি চাইলে আপনার ইচ্ছামতো যে কোনো ধরনের ভিডিও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে গুগলের Veo 3 প্রযুক্তির মাধ্যমে। বর্তমানে যতগুলো ভিডিও মেকিংয়ের জন্য এআই রয়েছে, তার মধ্যে সবচাইতে সেরা এবং কম সময়ে ভিডিও তৈরি করতে পারে হচ্ছে গুগলের Veo 3। আমি এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে যে স্ক্রিনটা রয়েছে, এটা জিমিনি প্রোতে রয়েছি। আপনারা এই কাজটি নিজেরাই করতে পারবেন, তাও আবার একদম ফ্রিতে। সাথে যেটা পাবেন, আপনারা 2 টেরাবাইট কিন্তু স্টোরেজ একদম ফ্রি পাবেন। তো এটা অনেকেই হচ্ছে মার্কেট থেকে কিনে কিনে ব্যবহার করতেছিলেন। তো এই ভিডিওটা আপনারা একটু দেখেন, আশা করি যে আপনি নিজে উপকৃত হবেন। একই সাথে আপনি চাইলে এই যে স্টোরেজগুলো রয়েছে বা এই এআইগুলো রয়েছে, এগুলো কিন্তু সেল করেও ইনকাম করতে পারবেন। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই জিমিনি প্রোটা আমরা কিভাবে ফ্রিতে নিব। একই সাথে আমরা এই যে দেখতে পাচ্ছি যে এখানে 2 টেরাবাইট যে গুগল স্টোরেজ রয়েছে, সেটা কিভাবে নিব এবং এইগুলো কিভাবে বিজনেস করা যায়, এটা নিয়েও আমি ভিডিওতে আলোচনা করব। তো আপনি জাস্ট ভিডিওটা একটু দেখতে থাকেন। প্রথমে আমাদের এই ভিডিওগুলো তৈরি করার জন্য যেটা করতে হবে যে এই জিমিনি প্রো অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু একদম ফ্রি। আপনারা হচ্ছে বর্তমানে হয়তো অনেকেই জানেন যে একটা গুগলের অফার চলতেছে, যেখানে হচ্ছে 15 মাসের জন্য এই জিমিনি যে অ্যাডভান্স বা প্রো অপশনটি রয়েছে, এটা তারা ফ্রিতে দিচ্ছে। বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য আর কি। যদিও সব লোকেশনে এটা অ্যাভেলেবেল না, বাট আমরা হচ্ছে এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে আপনি নিতে পারবেন সেটা আমরা দেখব। যাই হোক, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের এই জিমিনি প্রিমিয়াম করার জন্য বা প্রো অপশনটি অন করার জন্য, অথবা এই যে 2 টেরাবাইট যে আমাদের স্টোরেজ রয়েছে গুগল ডাটা বা গুগল ড্রাইভ অথবা গুগল ফটোসের জন্য, সেটা আমরা নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। যেহেতু এটা বাংলাদেশ থেকে হবে না, এই জন্য আমাদের একটা ভিপিএন মাস্ট বি কানেক্ট থাকতেই হবে। ভিপিএনটা আপনি ব্রাউজারের ভিতরে এই যে বিভিন্ন ধরনের ক্রোম এক্সটেনশনে এই ধরনের ভিপিএনগুলো পাওয়া যায়। ভিপিএন ক্রোম এটা লিখে সার্চ করলে গুগল করলে পেয়ে যাবেন। তো এগুলোও ইউজ করতে পারেন। আমি যেটা এখানে ইউজ করতেছি এটা হচ্ছে আমার একদমই জেনুইন একটা ভিপিএন, যেটা হচ্ছে প্রিমিয়াম। সেটা হলো পুরো আমার এই ডিভাইসের সাথে কানেক্টেড আছে। আমি যেখানেই যখন যেটা করছি সেটা কিন্তু এই ভিপিএনের আন্ডারেই হচ্ছে। এটা একটা সুবিধা। আর যখন আপনি ব্রাউজারে করবেন তখন হচ্ছে শুধুমাত্র এই ব্রাউজারটা ঘিরেই তারা কাজটা করবে। যাই হোক, এখন আমাদের ভিপিএন করা শেষ। এরপরে আমাদের একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট লাগবে, যেই জিমেইলটাতে আগে কখনো আমরা জিমিনি ব্যবহার করি নাই, এই ধরনের একটা কিছু লাগবে। তো যাই হোক, আমাদের মেইলও হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, এখানে আমি একটা মেইলে আছি এবং আমাদের একটা লিঙ্ক লাগবে, যেই লিঙ্কটা হচ্ছে আমরা সরাসরি ওই ফ্রি অপশনে যেতে পারি। আমি এটা ভিডিওর কোথাও ডিসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে দিয়েছি, আপনারা একটু সেখান থেকে দেখে নেবেন। তো আমি এখান থেকে এটা গো দিলাম এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই গেট অফার এই অপশনটি রয়েছে। আপনি গেলেও কিন্তু এরকমই দেখাবে। সো আপনি এই গেট অফারে ক্লিক করবেন। দেখেন, গেট অফারে ক্লিক করার পরেই আমরা এখানে সরাসরি, যেহেতু আমরা লোকেশনটা চেঞ্জ করে ভিপিএন দিয়ে ঢুকেছি, এই কারণে কিন্তু ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এটা চলে আসছে। তো আপনার যদি সব মেইলে কিন্তু এটা কাজ আবার নাও করতে পারে, কিছু কিছু মেইলে আবার আপনার ওই নট এলিজিবল আসবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বেশ কয়েকটা মেইল দিয়ে একটু ট্রাই করতে থাকবেন। একটাই হলো না বলে বাদ দিয়ে দিলেন, তাইলে আসলে এগুলো আপনার জন্য না। আপনি বেশ কয়েকটা দিয়ে চেক করবেন, তবে খেয়াল রাখবেন যে অবশ্যই যেন ব্রাউজারগুলো আলাদা আলাদা হয়। যাই হোক, এখন দেখেন এখানে 15 মাসের জন্য আমরা এটা ফ্রি পাবো। এই জন্য আমাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে স্টুডেন্ট স্ট্যাটাসটা। সো এখান থেকে এই ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইমেইল দিতে হবে। ইমেইল বলতে কি আপনি আপনার পার্সোনাল মেইল দিবেন? নো, এখানে আপনার হচ্ছে স্টুডেন্ট মেইল দিতে হবে। এটা আপনারা, এখানে আমি একটা নিউ ট্যাব নিলাম। জাস্ট এখান থেকে আমি যদি একটু সার্চ করি যে ইডু টেম্প মেইল, এটা কিন্তু গুগল করলেই প্রথমেই ই টেম্প মেইল একটা ওয়েবসাইট, এখানে আমি চলে যাই। এখান থেকে আমরা টেম্পোরারি মেইল কিন্তু পেয়ে যাব। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন edu.pl, ইডু যদি থাকে আপনার এই ডোমেইনে অর্থাৎ শেষে, তাহলে বুঝবেন এটা হচ্ছে আপনার
ইডু মেইল বা স্টুডেন্ট মেইল। সো এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, দেন এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এটা কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। সো আমরা এখান থেকে এটা ভেরিফাই ক্লিক করলাম এবং এখানে একটা কোড চলে আসবে, অ্যাড আসতে পারে। সো অ্যাডটা আপনারা ক্লোজ করে দেবেন, আমি এটা ক্লোজ করে দিলাম এবং এখানে দেখেন সাউন্ড শো, কিন্তু এখানে একটা মেইল চলে আসছে, অর্থাৎ এই যে এই কোডটা এখন আমরা এটা কপি করে এইখানে বসিয়ে দিলাম। সো আমাদের কিন্তু এখন এই সাবমিটে দিতে হবে, দেন এটা কিন্তু আমাদের ভেরিফাইড হয়ে গেল এবং এখানে দেখেন লেখা আছে ইউ আর এলিজেবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট। তো আমরা এটা এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে দেখেন এখানে স্টার্ট ট্রায়াল। সো আমরা এখানে স্টার্ট ট্রায়ালে দিলাম এবং এটা কিন্তু মেয়াদ কিন্তু 15 মাস। সো জিনিসটা খুবই অসাম, মানে এটা আসলে তাছাড়া বাংলাদেশের মানুষ ইউজই করতে পারতো না এই অপশনটা যদি না থাকতো। আচ্ছা যাই হোক, এখন এইখানে দেখেন এখানে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আপনি এখান থেকে যদি পেমেন্ট মেথড অ্যাড না করেন তাহলে কিন্তু হবে না। এর জন্য আমাদের কি প্রয়োজন? অ্যাড কার্ড। এখন আমরা যখন এই অ্যাড কার্ডে দিব তখন কিন্তু আমাদের কার্ড অ্যাড করতে বলবে। এখন কি কার্ড অ্যাড করবেন আপনি? আপনার মূলত এইখানে কার্ড অ্যাড করতে হবে ভিসা, মাস্টার কার্ড অথবা যে কোনো ভার্চুয়াল কার্ড হলেও চলবে, বাট সেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে এই ধরনের একটা কার্ড। আপনার যদি কার্ড থেকে থাকে অলরেডি তাহলে ওইটা অ্যাড করলেই চলবে। তো আপনার মনে করলাম যে আপনার কোনো কার্ড নেই, এই অবস্থায় আপনি কি করবেন? এই অবস্থায় ফ্রিতে আপনি কিভাবে কার্ড নেবেন? ফ্রিতে কার্ড নেওয়ার জন্য আপনি জাস্ট গুগলে একটু সার্চ করবেন জেটন। সো জেটন লিখে সার্চ করলেই, জেটন একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম। সো আমরা এখান থেকে ক্লিক করলাম, এইখানে দেখতে পাবেন যে সাইন আপ করতে বলতেছে। সাইন আপ, আপনার যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন দিবেন, যেহেতু অ্যাকাউন্ট নাই ধরে নিলাম। সো এখানে হচ্ছে আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য কান্ট্রি, মেইল, পাসওয়ার্ড, নেম, ফোন নাম্বার এগুলো দিয়ে করলেই হবে, সিম্পল মেথড। সো এটা আর দেখানোর মতো কিছু নাই, এই জন্য এটা দেখালাম না। এটা করে নেবেন। করার পরে আমি সরাসরি এখন এখানে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি নেওয়া আছে, সাইন ইন করে ফেলবেন। করার পরে এখানে দেখবেন এরকম আছে, হ্যাঁ। তো আপনি কি করবেন, এখানে গেট কার্ড নামে একটা অপশন থাকবে। আমার কার্ডস অলরেডি যেহেতু আমি কার্ড নিয়ে ফেলেছি এই জন্য হচ্ছে কার্ডস অপশন চলে আসছে। তো কার্ডে যাওয়ার পরে আপনি গেট কার্ডে দিলেই দেখবেন যে এখানে এই অর্ডার কার্ডের মধ্যেই আপনি পেয়ে যাবেন। আমার কিন্তু এখানে কার্ডে ক্লিক করলে কার্ডটা দেখা যাচ্ছে। আপনার ক্ষেত্রে হচ্ছে এটা কার্ড আপনি যখন নিতে যাবেন তখন এখান থেকে এই যে আপনার, যেমন আমি অ্যাড কার্ড দিলাম, রিকোয়েস্ট কার্ড থেকে আপনি এই যে ভার্চুয়াল কার্ডটা সিলেক্ট করে দেন এখানে এটা আপনি কন্টিনিউ করে দেবেন ভিসা সিলেক্ট করে। এখন আমার যেহেতু অলরেডি কার্ড আছে এই জন্য আমার প্রয়োজন নাই, আমি চাইলে হচ্ছে যে আরও কিন্তু কার্ড নিতে পারবো। তবে অবশ্যই আপনার যেটা করতে হবে, আপনার এই জেটনটা আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে, কারণ এটা যেহেতু রিয়েল কার্ড। সো এখানে এমনি একটা দিবে না ওরা, এই জন্য আপনাকে হচ্ছে এটা ভেরিফাই করে নিতে হবে। সো আমার এটা ভেরিফাই করা আছে, আমি কিন্তু কার্ড নিয়ে ফেলেছি। আশা করি এটা বুঝতে পেরেছেন যে কার্ড কীভাবে নিতে হয়। তো আমাদের কার্ড নেওয়াও শেষ। এখন আমরা কি করব? এখন আমরা এই যে এই অপশনে চলে আসলাম এবং এখানে এই কার্ড নাম্বারে এবং এখানে যে মাস, ইয়ার, তারপরে হচ্ছে সিভিভি, এগুলো সব কিছু আমি এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো যে এই কান্ট্রি কিন্তু মানে ইউনাইটেড স্টেট এটাই থাকবে, এটা কিন্তু চেঞ্জ করবেন না। এরপর কার্ড হোল্ডার নেম আপনি যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে এখানে জিপ কোড। সো জিপ কোডগুলো আমরা একটু যদি টেম্পোরারি নেই, যে এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম যে ইউএসএ জিপ কোড, হ্যাঁ আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা 5 ডিজিটের, যেহেতু ওদের জিপ কোড হয় আর কি, আমরা এখান থেকে 5 ডিজিটের এমনি একটা দিয়ে দিলেও হয়, কোনো সমস্যা নাই। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই। এখানে আমি 5 ডিজিটের একটা দিয়ে দিলাম, দেখি ট্রাই করে হয় কিনা। না হলে একটু গুগল করে দেখবেন, অনুমান একটা দিলেই হয়। এবং একটা নাম দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা এটা সেভ করে নিব। তো দেখি সেভ হয় কিনা। তো আমরা কিন্তু এটা দেখলাম যে সফলভাবে আশা করি হয়ে যাবে এবং এটা কিন্তু হয়ে গেল, হ্যাঁ। এবং এখান থেকে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেল। আর কার্ডটা তো আমাদের একদমই ফ্রি এবং এখান থেকে জাস্ট আমরা এটা সাবস্ক্রাইব এখানে ক্লিক করব। সো সাবস্ক্রাইবে ক্লিক করলেই দেখেন আমাদের এই প্যাকেজটা কিন্তু নেওয়া হয়ে যাবে। তো আমরা এখানে এটা একটু লোড হবে এবং দেখেন সাবস্ক্রাইব ফাইনালি কিন্তু হচ্ছে যে এটা ইনস্ট্যান্ট কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেল। অর্থাৎ আমাদের যে এটা জিমিনি প্রোটা সেটা কিন্তু হয়ে গেল এবং এটা এই যে গো টু জিমিনি প্রো, আমি যদি এখন এখানে যাই তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রো হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে এখানে দেখেন প্রো কিন্তু লেখা চলে আসছে এবং আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু প্রো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিন্তু এই যে এই ভিডিওতে ক্লিক করলে এই যে জেনারেট উইথ VO3, একই সাথে আমরা হচ্ছে গুগল স্টোরেজ যে 2 টেরাবাইট রয়েছে সেটাও কিন্তু পেয়ে গিয়েছি। আমি যদি একটু চেক দিয়ে আপনাদেরকে দেখাই মেইল দিয়ে,
তাহলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন। জাস্ট আমি মেইলটা ওপেন করি, দেখেন এখানে আমার কিন্তু একটা মেসেজ আসার কথা, ইমেইল আসার কথা। এই যে ওয়েলকাম ইউ হ্যাভ, এই যে দেখতে পাচ্ছেন গুগল এআই প্রো, এবং এখানে আমরা যে 2 টেরাবাইট সেটা যে পেয়েছি সেটাও কিন্তু রয়েছে। সো এগুলা নিশ্চিত, এগুলা কোনো সমস্যা নাই। সো আমরা কিন্তু ইজিলি কিন্তু হচ্ছে এটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই জিমিনি যে প্রো আমরা পেয়েছি VO3, এটা ভিডিও তৈরি করা, তাই না? তো আমরা ভিডিও তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি যে এখান থেকে, যেমন আমি ChatGPT ব্যবহার করেছি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের এখন এটা বাংলা দিয়ে যদি আপনি এইভাবে লিখে দেন তাহলে কিন্তু এটা হবে না। আপনাকে যেটা করতে হবে, যেমন আমি দেখেন বাংলা দিয়ে ChatGPT-কে বলেছি, বাট সে কিন্তু আমাকে আবার ইংরেজিতে লিখে দিয়েছে। যদি না লিখে আপনি বলবেন যে রাইট ইংলিশ, তাহলে ইংলিশে লিখে দিবে। এবং এইখান থেকে এই প্রম্পটটা আমি কপি করে দিয়েছি, আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লিখেছি। যেমন এখানে আমি বলছি যে আমাকে এমন একটা প্রম্পট দিবে যেখানে একজন বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের গ্রামীণ পরিবেশে বন্যার খবর বলছে। সো এরকম পেছন দিয়ে নৌকা যাচ্ছে, বা আপনি যদি আরও ডিটেলে বলতে চান এইভাবে বলবেন। বলার পর আপনি বলবেন যে আমি গুগল VO3 দিয়ে, যে আমি গুগল VO3 দিয়ে একটা অডিও সহ ভিডিও তৈরি করব বাংলা ভাষায়, সাংবাদিক কি বলবে সেটাও কিন্তু তুমি বলে দিবে। সো ওই হচ্ছে আইডিয়া করে নিয়েছে, দেন আমাকে কিন্তু একটা ফাইনাল প্রম্পট কিন্তু সে দিয়ে দিয়েছে, যেমন এইখানে একটা প্রম্পট দিয়ে দিয়েছে। তো আমি যদি এখন এই প্রম্পটটা দেখেন, এই গুগল VO3 যে রয়েছে, এই যে VO3, এটা কিন্তু VPN কানেক্ট না থাকলে আসবে না। আমি যদি এটা এখন এখান থেকে পেস্ট করি, এন্টার করলাম, এবং এখানে দেখেন সাথে সাথে কিন্তু এটা জেনারেটিংয়ের ভিডিও, অর্থাৎ ভিডিও কিন্তু এটা জেনারেট হওয়া শুরু করলো। তো আমরা আশা করি যে খুবই ভালো একটা রেজাল্ট পাবো। এবং প্রম্পট আসলে যে যত ভালো করে লিখতে পারবে তত আসলে তার তত বেটার রেজাল্ট আসবে, এটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় যে ভিডিও ওলট পালট হয়, এর কারণ হলো যে আমাদের প্রম্পটের ভিতরে ওইভাবে বোঝানো হয়। এআই তো আসলে ওইভাবে মানুষ না, সে তাকে হচ্ছে যে ডিরেকশন দেওয়া হবে সে কিন্তু ওইভাবে আসলে টোটাল জিনিসটা হ্যান্ডেল করবে। তো আশা করি যে আমাদের ভালো একটা রেজাল্ট আসবে। আমি সবচাইতে অবাক হয়েছি যে এখানে বাংলা ভাষায়ও এআই কথা বলছে, এবং আবেগ ইমোশন সহ আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, তো আসলে আপনার মূলত এক্সপার্ট হতে হবে যে প্রম্পটটা আপনি কিভাবে সাজাচ্ছেন সেই বিষয়ে। প্রম্পট নিয়ে আসলে যত বেশি এখানে ঘাটবেন তত বেশি এখানে আপনি সঠিক ভিডিও আর কি তৈরি করতে পারবেন। এটা 1 থেকে 2 মিনিট সময় নেয় জেনারেটিংয়ের ভিডিও। একটু আমরা অপেক্ষা করে দেখি। ফাইনালি কিন্তু আমাদের ভিডিও রেডি। এটা বেশ কয়েক সেকেন্ড হচ্ছে এখানে আপনার প্লাগইন থাকতে পারে, চলে আসছে। আসলে বাংলা বলবে না ইংরেজি বলবে আমি জানি না, প্লে করে দেখি। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ, আপনারা দেখেন। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি। চিন্তা করে দেখেন কতটা রিয়েলিস্টিক ভাবে সে তৈরি করেছে এই ভিডিওটা। আমি জাস্ট এখানকার পরিস্থিতি অবাক, খুবই দেখেন। ভয়াবহ, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি। হাই হাই হাই, আমি মানে জাস্ট অবাক না হয়ে পারলাম না যে এত নিখুঁতভাবে সে আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিল, তাও আবার ফ্রিতে। সো আপনারা যারা ফ্রিতে ইউজ করতে পারবেন তারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, এবং যারা অলরেডি জানেন প্রম্পটের ব্যাপারে তারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সো যাই হোক, এই ছিল মূলত হচ্ছে ভিডিও। আপনারা আশা করি ভিডিওটাতে উপকার পেয়েছেন, এবং যদি পেয়েই থাকেন সাবস্ক্রাইব করবেন, আর মাস্ট বি লাইক তো দিবেনই, সাথে থাকবেন এবং সাপোর্ট করে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।